হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু কুক কুইন চ্যানেলে আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আসলাম। গরুর মাংসের ভর্তা বা বিফ ভর্তা। পাটায় রেখে 2 পিস মাংসকে ভালো করে আগে ছেঁচে নেব নোড়া দিয়ে। ভালো করে ছেঁচে নেওয়ার পরে ভালো করে ছেঁচে নিয়ে তারপর এটাকে প্যানে দিয়ে দিব। মাংসটা ছেঁচে নিলাম যাতে বাটার সময় ঠিক মতো বাটা যায়। আর দেখুন, যেহেতু ধুয়ে পরিষ্কার করে নেওয়া ছিল আর ধোয়ার দরকার নেই। মাংসটা ছেঁচে নেওয়ার পরে তারপর দিয়ে দেবো এখানে হাফ কাপ মতো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো 1 চা চামচের মতো আদা কুচি, দিয়ে দেবো এখানে 1.5 টেবিল চামচ মতো রসুনের কোয়া, দিয়ে দেবো এখানে 3টা শুকনো মরিচ, 1টা কাঁচা মরিচ, দিয়ে দেবো হাফ চা চামচের মতো জিরা, হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। আমি এগুলো হাত দিয়ে দিয়েছি। দিয়ে দেবো বিট লবণ, রান্নার তেল, রান্নার লবণ, দিয়ে দেবো 5টা গোলমরিচ, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো এখানে হাফ কাপ মতো পানি, একটু ভালো করে ভুনা করে দিয়ে দেবো পানিটা। হাফ কাপ পানিতে দিয়ে দেবো ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো অপেক্ষা করব। 20 মিনিট পর আমরা ফিরে এলাম। 20 মিনিট পর ফিরে আসার পর দেখলাম পানিটা শুকিয়ে গেছে, মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে, যা মশলা দিয়েছিলাম সবই সিদ্ধ হয়ে গেছে। কিন্তু একটু ভালো করে নেড়ে ভেজে নেব। ভেতরের পানিগুলো শুকিয়ে নিলাম, নিয়ে এবার একটা পাত্রে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে এটাকে বেটে নেব শিলনোড়ায়। এটা শিলনোড়াতে ভর্তা করলে বেশি টেস্ট লাগবে। কেউ চাইলে ব্লেন্ডারেও করতে পারেন। এখানে আমি আগে মশলাগুলো বেটে নেব। প্রথমে শুকনো মরিচ, একে সব রকম মশলা বেটে নিয়ে তারপর দিয়ে দেবো মাংসটা, তারপর দিয়ে দেবো ভাজা রসুন পেঁয়াজের যে মশলাটা আছে সেগুলো বেটে নিয়ে দিয়ে দেবো এখানে কাঁচা সরিষার তেল। কাঁচা সরিষার তেলটা দিয়ে আবার একটু মেখে নেব, নিয়ে বল আকারের মতো ভর্তার যে একটা বল আকার করে সেই বলের মতো করে নেব 4-5টা। এখানে আরামসে 4-5 জন মানুষ এই ভর্তাটা খেতে পারবে 2 পিস মাংস দিয়ে। বরং ভাতের সাথে খেলে বুঝতে পারবেন যে এটার মজাটা কতখানি। আল্লাহ হাফেজ।